আমরা এখন যে জায়গায় আছি পাইছিলাম হচ্ছে আর একটু সামনে একটা কাঠবিড়ালের বাচ্চা দেখি রাস্তার উপর পড়ে আছে, হয়তো কিছুতে কামড়াইছিল যার কারণে ও এখনো খুবই অসুস্থ। এই যে আমার কাকা সে সেবা দিচ্ছে, পাইছিল ওই যে রিফাতুল্লাহ। খুবই বাজে অবস্থা, এখন দেখি কিভাবে সুস্থ করা যায়। তারপরে হ্যাঁ এই যে আমার কাকা খুবই ওর উপর ই করতেছে। কিন্তু ধর কাছ থেকে নিয়ে না 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 তোমার কাছ তো এই যে হয় একটু জুম না দিলেই দেখেন কাকা খুবই ওর উপর সেবা যত্ন যা আছে সবই করবে, সুস্থ করার জন্য যা যা করা লাগে এখন পর্যন্ত তাই করতেছে। যদি কোনোভাবে সুস্থ হয় খাই দেখছ আসবে কিনা জানি না, কিন্তু চেষ্টা করতেছি। বা আপনারা বলবেন যে এখানে কোনো পশু হসপিটাল বা কিছু আছে কিনা সেই জায়গা নিতে, সেরকম কোনো ই নাই আমাদের এইখানে। সাধারণ বিড়াল অসুস্থ হইলেও তার কোনো চিকিৎসা হয় না, আর এটা তো কাঠবিড়াল। আমরা যোগাযোগ করছিলাম, এই জন্য নিজেদের যতটুকু পারি অতটুকু দিয়েই চিকিৎসা নিচ করাতে থেকে হবে। নাও তাহলে দেখা যাবে যে জীব ওয়ার করতেছে, খাচ্ছে এখন। পানি খায় এরা? পানি খায় না, দেখছো গাল মরাচ্ছে। দেখছেন ও চাটতেছে এই যে মিষ্টি জিনিস তো, কলা, পাকা কলা দোকানে পাইছিলাম না, একটা বাড়িতে নিয়ে এসেছি। গাল এত ছোট, খাওন দেওয়া যায় না। একটু সুস্থ হয়েছে নাকি? ও যাবে যাবে দেখো, একটু আগে থেকে আগে সাইডে দিলে চিত হয়ে শুয়ে থাকতো, আর এখন একটা দুটো দৌড় দিতে পারবে হয়তো। আশা করি আল্লাহ তারা সুস্থ করুক পশু পাখি। আমরা আবারও এর পরবর্তী ভিডিওতে আপনাদের জানাই দেবো আর কি কেমন সুস্থ আগের থেকে নাকি এরকমই রয়েছে। সমস্যা নাই, আমরা আজকের মতো এই ভিডিওটা কাটি আর দেখি কোনো ট্রিটমেন্ট বা ওষুধ পাওয়া যায় কিনা।